কোন মাসের মধ্যে নামাজ বাড়ি যায়? শিওর নি আপনারা হরার মানুষ? কোন মাসের মধ্যে নামাজ বাড়ে? এক ব্যক্তি সবে হই রোজা মাসের মাঝে নামাজ বাড়ি যায় না? সারা মা থেকে বুঝছেন নি না হুনারও না হইতরা? রমজান মাসের মধ্যে নামাজ বাড়ি যায় না নি? এখন হই না আপনারা ভালো করে শিওর ইয়ে বুঝিয়া হইবা শুনি হুনারও না এগুলো সারা সবর জানা আছে। রমজান মাসের মধ্যে নামাজ বাড়ে। এখন হইন কোন মাসের মধ্যে আল্লাহ খানি বাড়াইয়া দিলেন? শিওর নি? নমাজ মানুষের রমজানের মধ্যে সবে বাড়ায়। একজন গরিব বান্দা যাই জেনারেলি ফলমূল আনতে পারেন না বেশি, কিন্তু রমজানের মধ্যে আল্লাহর মায়ার বান্দা বান্দির ঘর ফ্রুটসের ফলের কোনো অভাব হয় না। সুবহানাল্লাহ। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। কিছু মাস বদলাইয়া হইবা, খালি এক মাস বদলা কিন্তু হইতো না। এখন হইন কোন মাসের মধ্যে রাত 2টা 3টা 4টা হোক ডর ভয় কমি যায়। হেরে আপনারা হইলা মাসকু বদলায় না, খালি রমজান হয় না। ও দোস্ত বুজুর্গ আহবাব, রমজান মাসের মধ্যে যারা মেইন গেট লাগায় এটা খোলা থাকে, দরজাও কুলিয়া দে, রাত 1টা 2টা 3টা 12, কারণ ইবাদাত বাড়ে, খিদমাতও বাড়ে আল্লাহর ঘরের। এর লাগিন আল্লাহ মন থেকে ডর দেও হরাইয়া দিলাই। এর লাগিন রুটিন এমন এক জিনিস, রুটিন বনবার লাগিন রমজান সামনে আর তোরা মাতিলাই। এখন হইন চাই আপনারা সকালকুর খানি কোন সময় খাই? মাতন দে বাবা, ইয়ে খালি তো প্রশ্ন সহজ প্রশ্ন ভাই, কঠিন কোনটা নাই। কোন সময় খাই? খেও 2 বেলা খায়, খেও 3 বেলা খায়, দুপুরে খায়, রাত খায়, রাত্রের খানি 10টা 12টায় খাই না, মাতনে খায় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাত্র সহজ করিয়া দিয়া জলদি উত্তর দিও। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নত আসিল মাগরিব বাদে রাত্রের খানি খাওয়া। সারা বছর আমরা খাইনি, 1 মাস খাই। কোন মাস? রমজান মাসের মধ্যে মাগরিব বাদে আমরা সুন্নত মোতাবিক খানি খাই। নবী মাগরিব বাদে ঈশার আগে খানি খাইতা 12 মাস, আমরা কেবলমাত্র রমজান মাস মাগরিব বাদে খানি খাই। সুবহানাল্লাহ। আর এমন খাওয়া খাই আমরা দতা বন্ধ হয় না, শ্বাস বন্ধ হয় না, ওলা ফাফানি ফাফাই ইলা আমরা খাই, ফুলাও খাই, সানাও খাই, জুলাফিও খাই, নিমকিও খাই। এর বাদে ওভারলোড হওয়ার বাদে এশার নামাজও গিয়া আমরা ওলা ফাফা ফাফি যে আমরা তারাবির নামাজ সুন্দরে পড়তাম পারি না। খানিও তো 3 ভাগ, 1 ভাগ খানি পেটর, 1 ভাগ খানি, 1 ভাগ খালি, 1 ভাগ পানি। আবার হইয়ার খালি 1 ভাগ, পানি 1 ভাগ, খানি 1 ভাগ। আমরা 3 ভাগ খানি, পানি আর খানোর খালি খানো হইতে। 3 ভাগ ফুলাও, 3 ভাগ মাংস, 3 ভাগ সানা, 3 ভাগ জুলাফি, 3 ভাগ নিমকি, 3 ভাগ চা, 3 ভাগ সুপারি। ঠিক না? এর লাগিন মানুষ ফ্যাট হব না, ফ্যাট বড় হইবার কারণ হইল সাইন্টিফিক ওয়েতে প্রমাণিত একবারে সলিউশন দেওয়া। আল্লাহর এক বান্দা ডক্টর জাকারিয়া লাহোরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, আল্লাহর বান্দা সাউথ আফ্রিকার মধ্যে গেলা, যখন পেটের মধ্যে বেদনা ধরে একজন ইয়াহুদ ডাক্তারের ঘরে যায়। ইয়াহুদ ডাক্তারে মুসলমান শুনিয়া প্রেসক্রিপশন নাম লেখিয়া ভিতরে একটা পর্দা রুম টানিয়া ভিতরের রুমে যাইন, গিয়া 32টা ব্যায়াম শিখাইয়া দেন। 32টা ব্যায়াম আল্লাহর বান্দায় হইলা 32টা ব্যায়াম শিখিলাইলাম। বাদে আমার আউয়া বানাইয়া হইল ইয়াহুদ ডক্টরে, ওই 32টা ব্যায়াম আমি রিসার্চ করে দেখলাম তোমাদের 2 রাকাত নামাজের মধ্যে 32টা ব্যায়ামে লুকায়িত রয়েছে। তার মানে যদি আল্লাহর কোনো বান্দা বান্দি 2 রাকাত নামাজ সিস্টেম অনুযায়ী আদায় করে, তাহলে 32টা কঠিন ব্যায়াম আদায় হয়ে যায়। তার মাধ্যমে যদি মাগরিবর বাদে খানি খায় এবং এশার নামাজ পড়েন, তাইলে ফ্যাট বড় হইতো না। কারণ 11টায় খাইন, 12টায় খাইন, 10টায় খাইন, খাইয়াও ঘুমাই যান। এর লাগিন ফ্যাটর এই যে উপরি ভাগটা জেলা আছে ওলা তাকে আপনি নর্মাল হয়ে গেলা, লড়াচড়া নাই, ফ্যাট বড় হওয়ার, ফ্যাটি লিভার ওর, লিভার সিরোসিস ওর, বিভিন্ন প্রবলেম ওর যাও। এখন আপনি এশার নামাজটা আপনি সুন্দর করে পড়িলা, এর আগে খানি খাইলেই না, যার লাগিন ফেটটা নরমাল হয়ে গেল, খানিও ডাইজেস্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। এর লাগিন রমজান তো এর লাগিন বাকি 11 মাসের লাগিন রুটিন বানাইয়া দে। তুমি খাইতাই কিলা, কোন সময় খাইতাই, ঘুমাইতাই কোন সময়, নামাজের টাইম সারা সেটিং করিয়া দিলাই। যার লাগিন ফজরের আগে একবার খানি খাওয়াই লইন আল্লাহ, যার লাগিন তুমি উঠিয়া আবার তুমি ঘুমাও না, নামাজ পড়িয়া তুমি ঘুমাও। এর বাদে বেগর গুরু আসুন ওখ লাগবার আগে খাইয়া উঠল, 1:30টার সময় খাইয়া হে উঠিয়া আসছে। নাউজুবিল্লাহ হয় ওই তো নাই, ইলা সুবিধাবাদীর আল্লাহ জন্নত দিতা নাই। তুমি ইমসাক করতা है, रुकिया रोईता है सिस्टम मुताबिक,
ফজরের নামাজ নাই তোমার রোজা হইতো নাই, উপাস থাকা হইব নমাজ তোমার রোজা রাখা হইতো নাই। যারা জুমার নামাজ আইয়া তুমি নিয়ম রক্ষা করদায়, কাবলাল জুমাও নাই বাদাল জুমাও নাই, তোমার ইটা ফরজ নামাজর লাগেন আল্লাহ হাঙ্গাল নাই। নবীর সুন্নতে আগেও তুমি ছাড়লা সুন্নতে মুআক্কাদা, বাদেও ছাড়লা সুন্নতে মুআক্কাদা, অহরহ তুমি ছাড়রাই আল্লাহর লগে ঢং শুরু করে দিলাই, আল্লাহ তোমার নামাজ কবুল করতা নাই। খারাপ পাইতরা? খারাপ পাইলেও কিছু করার নাই ভাই। অদুষ্ট বুজুর্গ আহবাব, আল্লাহ রাব্বুল আলামিনে আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ার অনুমতিপ্রাপ্ত বান্দা বানাইয়া দেখো, আল্লাহুম্মা আমিন। দুষ্ট হল বুজুর্গ হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক আয়াত পড়িছিলাম এর লাগে যে আল্লাহ কইতরা তোমার তামাম নকল হরকত সারা আমাল গুনার হাম সারা আমি দেখি, আর আমার ক্লোজ সার্কিট ক্যামেরা আমার সিসি ক্যামেরা 24 ঘন্টা অন থাকে, ব্যাটারি লাগে না, চার্জ লাগে না। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমাদের সারা হরকতরে দেখি, আর একদম তীক্ষ্ণ দৃষ্টিতে আমি আল্লাহ দেখি। আর দেখবাই কিয়ামতের দিন লিস্ট টাঙ্গাইমু তোমরা আদি যারা ফেসবুক স্ক্রল হড্ডায় ইকার হদিসও নাই, ইকার আমি কইয়া কইবা ফেসবুকের মাত পড়ানো আসেন বলে জি না, ইয়াও আছে ইয়াউমা তুবলাস সারাইর, যারা ফেসবুক স্ক্রল হড্ডায় ওলা তোমরা লিস্ট টান মারে দেখবাই আমি টেঙ্গাইমু দেখবাই, ইয়াউমা কিয়ামতের দিন তুবলাস সারাইর লিস্ট দেখবাই, খেও তোমরা হেল্পার রইতো নাই, তোমার দান্ডে মদত ধরনেওয়ালা সাহায্য করনেওয়ালা খেও রইতো নাই। ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, কোনো মদতগার, কোনো হেল্পার, কোনো ফ্রেন্ড, হোয়াটসঅ্যাপের ফ্রেন্ড, ফেসবুকের ফ্রেন্ড, ইনস্টাগ্রামের ফ্রেন্ড, তোমার ঋণ লইবার ফ্রেন্ড, ফোন পের ফ্রেন্ড, গুগল পের ফ্রেন্ড, পেটিএমর ফ্রেন্ড হেও রইতো নাই। এই সময় কোনো ফ্রেন্ড থাকতো নাই হেল্প করবার লাগেন বলকে আল্লাহ লিস্টিং গাইয়া হইবা 2022 21 18 এই গুণা তুমি ওটার সময় ঘষলায়, এটা সাজা তোমার ওটা তুমি নেও। আর যদি আমরা সৌভাগ্যবান ওই ডাইন আতর মধ্যে নামায় আমল আল্লাহ দিবা হইবা যাও সব রেগিয়া হো হা ও মকরা ও কিতাবিয়া ইন্নি জনন্তু আন্নি মুলাকিন হিসাবিয়া ইকরা ও কিতাবিয়া। দেখো রে বা দেখো আমারে আল্লাহ রাব্বুল আলামিনে ডাইন আতর মধ্যে নামায় আমল দিলেছেন আমি জান্নাতি, সুবহানাল্লাহ। দেখো রে বা দেখো ফড়িয়া দেখো আমার নামায় আমল, আমার নামায় আমল ফড়ো, আমার আল্লাহ ডাইন আতর মধ্যে নামায় আমল দিলেছেন, তার মানে আমার পাল্লা ভারী হয়ে গেছে, সুবহানাল্লাহ। এই সময় সৌভাগ্যবান বান্দা এই জান আতর ডাইন আতর মধ্যে নামায় আমল আইব, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ সব দেখতরা। আমরা কম্বলের নিচে, দোকানের ভিতরে, দোকানের বারিন্দাত, সময় তো আগে গেছে, সময় তো আগে গেছে, একবারে 6:48 হয়ে গেছে। সব আল্লাহ রাব্বুল আলামিনে দেখতরা, সারাটার নখে দর্পণে আমরা লুকাইতাম কিছু পারতাম না। এর লাগে আল্লাহ ফরমাইতরা আমার সিসি ক্যামেরার তাকে খেয়েও সরিয়ে যাইতে পারতায় নাই। তোমার বন্ধু 2 জন আছেন তোমার লগে, খেয়েও রইতা নাই, তারা তোমার লগে এত অ্যাকশন করেন। বাউদারের এন বন্ধু, ডাইনদারের এন বড়, বাউদারের এন ছোট। যখন আমরা গুনাহ করি, একটা গুনাহ করলাম, চোখ দিয়া করলাম, খান দিয়ে করলাম, জুবান দিয়ে করলাম, বাবর এন ডাইনর এন জিগান আক্তুবু ইয়া আখি কিতাব মে লিখতাবনি, আমার বন্ধু মেরে ভাই क्या मैं लिखूं मेरे भाई किताब में लिखताবনি এন হইন লা তাকতুব না লিখিও না ওয়ান্তাজির সাআতান, 1 ঘন্টা অপেক্ষা করো, সুবহানাল্লাহ। দিগল জারার আমার ভাই আবার গুনাহ করে, আবার এন হইন আক্তুবু ইয়া আখি क्या मैं लिखूं मेरे भाई किताब में लिखताবনি এন হইন লা তাকতুব ওয়ান্তাজির সাআতান, আরো 1 ঘন্টা অপেক্ষা করো, আরো 1 ঘন্টা অপেক্ষা করা হয়। 1 ঘন্টা ইন্তজার, 2 ঘন্টা ইন্তজার, 3 ঘন্টা ইন্তজার, 4 ঘন্টা ইন্তজার, 5 ঘন্টা ইন্তজার, 6 ঘন্টা ইন্তজার, সুবহানাল্লাহ। 6 ঘন্টা পর্যন্ত নবীর উম্মতরে
আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতারে হইন গুনাহ লেখিও না বেলেখেনে আমার বান্দা হয়তো মাফ চাইলেই তো পারে সুবহানাল্লাহ 6 ঘন্টা পর্যন্ত গুনাহ লিপিবদ্ধ করা হয় না ইন্তজার করেন আল্লাহ ফেরেশতা অপেক্ষা করেন আমার মায়ার বান্দার লিস্ট আমি গুনাহ লিখতাম না 6 ঘন্টার ভিতরে তওবা করে লইলে ইস্তেগফার করে লইলে আল্লাহ মাফ করিয়া দিলাই সুবহানাল্লাহ আর নেক কাম করা লাগে না নিয়ত করবার লগে লগে আমল লেখা শুরু সুবহানাল্লাহ এই এনে জিগাই না লিখতাম নি এখান প্রশ্ন করা লাগে না সুবহানাল্লাহ চূড়ান্ত খাতাকার সিয়াকার বদকার যদি আপনি ওইন তবু রহমান আল্লাহর বান্দা আপনি আল্লাহ সাইত্রা তোমারে মায়া করিয়া জান্নাত দিতা সুবহানাল্লাহ দুস্থ হল বুজুর্গ হল কিফিল নামক ভয়ঙ্কর গুনাহগার ডেঞ্জারাস গুনাহগার যে গুনাহগারে ইলা গুনাহগার দিগলজার খানে আস্তা আসাম ভারতও নাই এখন রোজানা একটা নতুন শয্যা সঙ্গিনীর সঙ্গে রোজানা নতুনভাবে জিনা করতো ডেইলি হোকান আউযুবিল্লাহ নতুন কন্যা লাগতো নতুন মেয়ে লাগতো এমন গুনাহগার যে গুনাহগারদের সহজে মানুষে মাফ করে দিত না এমন খতরনাক গুনাহগার একদিন একটা মেয়ের সামনে আয়া হইলি কিফিল আমারে তুমি বুক করো এবং আমারে বুক করো এবং তার বিনিময়ে টাকা আমারে দেও আমি কিন্তু বেশ্যা নারী নয় আমার পেটর বুকে তোমার কাছে আমি আজাইছি আমারে আমি ভালো বংশের ভালো মা বাবার মেয়ে আমি আইছি আমার খাহিস পুরা করবার লাগিন নাই বলকে আমার পেটর বুকর লাগিন তোমার কাছে আমি আইলাম ও ফার্স্ট তার ও বিয়ান্দাজর মায়া লাগলো মায়া লাগিয়া হইল হে মেয়ে মাফ শেষ আমার হে মেয়ে তোরে আমি মাফ করিয়া দিলাইলাম তুই পেটর বুকর লাগিন তুই খানি তোরা টেহা তুই নিবার লাগিন আমার কাছে শরীর তুই আমার কাছে বিক্রি করিলা রে না না তোরে আমি টাচ করতাম না তোরে আমি আজাদ করিয়া দিলাম আর তোরে আমার হাতিয়া গুণ তোরে দিলাইলাম তোরে বুক না করিয়া সুবহানাল্লাহ আর তুই আর দোয়া করিস আমার লাগিন কিবিল লাগিন আমার আল্লাহ আমারে মাফ করিয়া দিলাইতা এই ফুড়ি বারইয়া যায় কিবিলের টাচ পর্যন্ত করে না ফুড়ি বারইয়া যায় আর কিফিল দরজা লাগাইয়া সিটকারি লাগাইয়া ভিতরে হামায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয় আজরাইল আলাইহিস সালাতু সালাম রে পাঠাইয়া কিফিলের মৌত রে পাঠাইয়া দিলেন সুবহানাল্লাহ গাঁর মানুষে জানে না কিফিল নামক ভয়ঙ্কর গুনাহগার দে আল্লাহ মাফ করে দিয়েছেন জানেন নি মানুষে গাঁর মানুষের ভিতরে মনত ওলা যে কিফিল দে পাত্তর দি ইটাইয়া মাটির তল হলেও দুঃখ মিটিত না ওলা নানি হে এখন আমার আল্লাহ দেখলা হায় হায় আমার বন্ধু কিফিলটে বন্ধু বানাইলাম কেউ জানে না কেমনে জানাইতাম আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতি ব্যানার এখান পাঠাইয়া তার বাড়ির সামনে লেখা রাখাইলা আমার বাসাইবা আল্লাহ লেখাইলা ব্যানারের মাঝে ইন্নাল্লাহা قد غفر للكفل নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কিফিল নামক ভয়ঙ্কর গুনাহগার দে মাফ করিয়া দিলাইছ আমার আল্লাহ লেখাইয়া দিলাইলাম গাঁর মানুষের সকালে উঠিয়া দেখলাম ইতা কিতারে এমন সুন্দর জান্নাতি ব্যানার আমরা জীবনে আর দেখলাম না এমন গুনাহগার দে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাইলা আল্লাহর কুদরতের হাত দি ফেরেশতা দি আল্লাহ রাব্বুল আলামিন ফাটাইয়া লেখাইলো আয়া ইন্নাল্লাহা কাদ গাফারা লিল কিফলি আল্লাহ কিফিল নামক খতরনাক ভয়ঙ্কর গুনাহগার দে মাফ করে দিলাইছ এমন গুনাহগার দে আল্লাহ মাফ করতে পারেন আমরা তো অত বড় গুনাহগার নাই আল্লাহ এই মজলিসের মধ্যে আমরা গুনাহগার আমরা রে মাফ করিয়া দেও আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম দোস্ত হল বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনে আমরা মাফ করিয়া দেখলাম আমি যদিও গুনাহগার তবুও মুসাফির যদিও গুনাহগার তবুও মুসাফিরের দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না আল্লাহ রাব্বুল আলামিনে দোয়া কবুল হইবা শারাইত হল আছে
এর মধ্যে একটা শর্ত হইল কি আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আল্লাহর মায়ার বান্দা বান্দি এরা যারা আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে, দন থাকা অবস্থায় বেশ থাকলেও করে, সামান্য থাকলেও করে, আগেও দিছেন আপনারা ইন, বাদেও দিবা মৌত পর্যন্ত। মজলিসের উসিলা করিয়া, মজলিসের সামনে রাখিয়া এক মুসাফির কমবক্ত হইল মুসাফির হিসাবে দোয়ার আগে বিসমিল্লাহ করিয়া যান আম্মা নাই এবং আব্বা নাই, 10 জন থেকে 1 জন নাই, এরার কবরডে আল্লাহ